কে আপনি? আমি নাবিলার হাজব্যান্ড। একটা ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ? পাগল ছাগলের মতো কথা বলছেন। আমি নাকি পাগল ছাগল, তাই না? আমার আর নাবিলার বিয়ের ছবি এটা, আমাদের বিয়ের কাবিন নাম, তাই না? উনি কি তোমার হাজবেন্ড? নাবিলার সাথে আমার 1 বছর আগে বিয়ে হয়েছে, রানিং পয়েন্ট। তোমার সাথে না আমার 1 বছর আগে বিয়ে হয়েছিল। ঈশার চোখ ফাঁকি দিয়ে তুমি বাঁচতে পারবা? চলো আমার সাথে বাসায় চলো। এখনো দাঁড়ায় আছো কেন? চলো, এই চলো বলছি, আসো। রুহাবটা মানুষের দুইটা বউ নিয়ে সংসার করার কথা শুনেছি, কিন্তু একটা মেয়ে দুইটা স্বামী নিয়ে যে সংসার করে আমি এটা শুনিও নাই, দেখিও নাই। দেখেন, আমি আপনার সাথে সংসার করব না দেখে আপনাকে ডিভোর্স দিয়ে আমি চলে গিয়েছি। আপনি কোন সাহসে আমাকে তুলে নিয়ে আসছেন? তুমি আমাকে ডিভোর্স দিয়েছো ঠিকই, কিন্তু আমি তো ডিভোর্স পেপারে সাইন করি নাই। তাহলে কেমনে ডিভোর্স হইল? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আপনি বুঝেন না? তুমি আমাকে স্বামী হিসেবে না মানলেও আমি তোমাকে আমার বউ হিসেবে মানি। তোমার মা এলাকার অনেক মানুষের সামনে তোমার আর আমার বিয়ে দিয়েছে। এরকে থেকে ফিল করবা যে তুমি বিধবা। তুমি রোহান মারা গেছে। আপনি প্লিজ আমাকে মুক্তি দিন। আমি রোহানের কাছে যাই, গিয়ে ওকে সুন্দর করে বুঝিয়ে বলবো যাতে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তারপরে এসে আপনাকে বিয়ে করবো। চাই, হ্যাঁ? এই তোমাকে আগের মতো শিকল দিয়ে বেঁধে রাখবো, তারপরও আমি তোমার সাথে সংসার করব না। আমি একজনকে খুঁজছি। নাবিলা ম্যাডামের মিশে ভাই, ওই নাবিলা ম্যাডামের মারে টাকা পয়সা লোভ দেখাইয়া বিয়া করছিলে, পরে হারে অত্যাচার করতে হে পালাইয়া গেছে, এলাকা সবাই জান। মেয়েটা কোথায় গেল? রোহান, রোহান আমি এখানে। মা, মা আমি ঘরের ভেতরে আছি। রোহান, নাবিলা তো ভিতরে। নাবিলা ওই শয়তানটা আমাকে সারাক্ষণ শারীরিক আর মানসিক অত্যাচার করতো, এরপরে আবার জোর করে আপনাদের কাছ থেকে তুলে এনে দেখেন মা আমাকে কিভাবে বেঁধে রাখছে। তুমি আমাকে এখন এত ভালোবাসো, তুই অনেক ভালো মানুষ। আগে একটা বিয়ে হয়েছে জানা সত্ত্বেও আপনার আমার কাছে এসেছেন। কখনো মেয়েকে ছাড়া ভালো থাকে? আমি জানতাম পাখি তুমি আমারে ছাড়া আবার উড়াল দিবা, আগের মতো আবারও আমারে ধোকা দিবা। বিচ্ছিন্ন করার আগে তোরে আমি বিচ্ছিন্ন করবো। তাহলে ছাড়া দে, একদমই তোদের ভালোই পারে। সেই শয়তানটাকে ছেড়ে দিলে আবার আসবে, আবার বিরক্ত করবে। তুমি জানে মেরে ফেলে লাশকুম করে ফেলে। একদম ঠিক বলেছেন, এটাই করতে হবে। আমার নিয়ে কি প্ল্যান করতেছেন? তুলে ফেলছি, তাহলে তো কোনো সমস্যাই নাই। আমি নাবিলার বিয়ে করছি না, আমি নাবিলার ডিভোর্স দিব, দরকার হয়নি। কালকে সকালে আমি দেশ ছাড়া চাই না। আমার ড্রয়ারে স্ট্যাম্প আছে, স্ট্যাম্প মানে আমি সিগনেচার করে দেয়, আপনারা যা খুশি তাই লিখে নিয়ে সিগনেচার কর। ভাই না, আর কোনোদিনও তুই দেশে আসবি না, বল। আর কোনো মেয়েকে তুই অত্যাচার করবি না, আর কোনো মেয়েকে ডিস্টার্ব করবি না, বল। আমি কখনো কোনো ডিস্টার্ব করবো না, আমার দেশে আসবো না। আজ তুমি অন্য কারো হাত ধরে, আর আমি একা দাঁড়িয়ে আছি। যে স্বপ্ন তোমাকে নিয়ে বুনেছিলাম, আজ সেই স্বপ্নই আমাকে কাঁদায়। তুমি বলেছিলে একসাথে পথ চলবে, কিন্তু মাঝ পথে আমাকেই একা ফেলে গেলে। চোখের জল লুকিয়ে হাসতে শিখেছি, তবু প্রতিটা রাতে তোমার নামেই ভেঙে পড়ি। যেদিন শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, সেদিন মনে হলো আমার পৃথিবী থেমে গেছে। মানুষের ভিড়ে থেকেও আমি ভীষণ একা, হাজার হাসির মাঝেও শুধু তোমার অভাব। তোমার দেওয়া ছোট্ট স্মৃতিগুলো আজ বুকের কাছে রাখি।
যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, একবার শুধু আকাশের দিকে তাকিও, সেখানে হয়তো আমার না বলা কান্নাগুলো ভেসে থাকবে। আমি চাই না তুমি ফিরে আসো, শুধু চাই যে ভালোবাসা আমি দিতে চেয়েছিলাম, তার মূল্য একদিন তুমি বুঝতে পারো। আজও বৃষ্টি নামলে মনে হয় তুমি পাশে আছো, আজও রাত গভীর হলে মনে হয় তুমি ডাকছো, কিন্তু জানি সে ডাকার আমার জন্য নয়। আমি হারিয়ে গেছি তোমার স্মৃতির ভেতর, তুমি সুখে থেকো আমি কষ্ট নিয়ে বাঁচতে শিখে নেব। ভালোবাসা হারিয়েও ভালোবাসা মরে না, শুধু মানুষটা নীরবে বদলে যায়। আজ তুমি অন্য কারো আর আমি শুধু তোমার স্মৃতির একজন পথহারা মানুষ।